দায়িত্ববান পুরুষের ভূমিকা নিয়ে সেটা বাবার পালা হাতের পালা জানার পরে আমরা আমাদের ভাই এবং সবাই মিলে শুরু থেকে আমাদের পুলিশ এবং বিক্রি করতে খাবার কোনো অসুবিধা না হয় সে এই কষ্টটা না পায় যে তার বাবা আছে ছিল তার পাশে টাকা গরু বিক্রি করে গরু বিক্রি টাকাটা একসাথে নিয়ে খুশিতে তার আনন্দ করার কথা কিন্তু আমাদের ভাগ্যটাই আমাদের আর কখন কাকে কাটাকে আল্লাহটাকে ভুলে যেতে আমরা জানি নিশ্চয় পরিণতি আমাদের মেনে এটা জানার পরে বোঝার পরে আমরা তার পাশে ছোটো ভাইয়ের মতো কাছে গেছি আমরা হাট কমিটি খুব ভালো একটা তারা একটা আর্থিক সহযোগিতা থাকে যাতে করে এই জিনিসটা বোঝানো যায় আমরা এই হাটে যারা আসবে ভবিষ্যতে যারা আসবে অতীতে যারা হাটে পরিবারের সদস্য আমরা কেউ বিপদে পড়বে আমরা তার পাশে দাঁড়াবো আর্থিকভাবে আর্থিক মানসিকভাবে মানসিক শারীরিকভাবে শারীরিক এবং যদি তাকে নিরাপদে বাড়িতে এবং এই হাটে এখন পর্যন্ত আমার রহমত আপনারা জানেন একটা ক্ষতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে আজ থেকে 5-6 মাস আগে সেটা কিন্তু একেবারে কাছাকাছি কাছাকাছি এই হাট নিয়ে এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের মানে চুরি চিন্তায় তো না হাট নিয়ে কোনো ধরনের নেগেটিভ নিউজ এখন পর্যন্ত আসেনি আমি মনে করি এটা মানে সবচেয়ে বেশি হাট কমিটি তারা এত সুন্দরভাবে ম্যানেজমেন্ট করেছে আমরা সহযোগিতা করছি বাধ্য ফলে এখন পর্যন্ত এই হাট এখন পর্যন্ত বসিলা হাট আমার মতে ঢাকা শহরে সবচেয়ে স্বস্তির একটা হাট নিরাপদ একটা হাট এবং যারা ব্যবসায়ী ছিল আমার ছোটো ভাই আরিফের সাথে দাঁড়ানোর মধ্যে আরও এটা প্রভাবিত হতে আর্থিকভাবে আমরা আমাদের ব্যবসায়ীদের সহযোগিতা করতেছি না আমরা মানবিকভাবে তাদের পাশে আছি এই ম্যাচে যেটা ভবিষ্যতের জন্য আরিফ আমার ছোটো ভাই তাকে এই ম্যাচে ইনশাআল্লাহ সে ভবিষ্যতেও এই হাটে আসবে তার পরিবারের দায়িত্ব নিয়ে তার বাবার রেখে যাওয়ার দায়িত্ব নিয়ে বারবার এই হাটে আপনি অনেক হাট ঘুরেছে যা এইটা আমি বিক্রি করছি না ব্রেকফাস্ট টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। ঢাকা ও প্রস্তুতিকর পরিচালন করতে অনুমোদিত এবং সার্বক্ষণ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত নিরাপদ আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি বারবার মানে বাসা থেকে বাইরে এলাম আমার ব্রিজ পার হয়ে মির্জাপুর থানার এদিকে এসে আমার গাড়িটা স্লো করে সামনে জ্যাম তার জন্য স্লো করে আর পেছনে তোমার সবজির ট্রাক এসে করে লাগাই দেয় গাড়িটা এসে লাগাই দেয় আর আমি ছিলাম তোমার কেবিনের উপরে ট্রাকের কেবিনের উপরে আমি পড়ে যাই গরুর উপরে ওখান থেকে আমি ওইটা আমার এক ফুপা বলছে আরিফুল তোর বাপের বাসা আমি কি হয়েছে আমি দেখে আসি আমার আব্বা দেখি শুয়ে রয়েছে মানে এক কোনায় শুয়ে রয়েছে আমি তুললাম একা তুলে দেখি কি আব্বা
কথা বলতে পারে না, মানে এখানে হালকাও করে বলতে পারতেছে না। আমি মেলাই করলাম, তারপরে আমার কাকা ছিল ওই জায়গায়, একই সাথে আমার কাকারে বললাম কি কাকা আপনি ধরেন আব্বারে, আমি একটু পানি নিয়ে আসি। তারপরে আমি গাড়িতে লাভ দেওয়া এক ট্রাকের ড্রাইভারে গেলাম, ভাই পানি দেন তো, পানি দিল। তারপর মাথায় দিলাম, একটু বুকে দিলাম, খাওয়াই দিলাম, এনে দিয়ে বুকের খাসা হলো ভাঙ্গা, তারপরে আর জান নাই। আচ্ছা, তারপরে কিভাবে মানে ওইখান থেকে কি করলা, তারপরে কিভাবে হাঁটায় আসলা পরবর্তীতে, বা গরু কারা নিয়ে আসলো এই ঘটনাটা? হ্যাঁ, আমার এই যে হাতে লোক আসছিল, ওই লোক নিয়ে গেল, আর প্রশাসন গেছিল, গেলে তোমার ট্রিপল লাইনে ফোন দিছিল, ফোন দেয়া তারপরে প্রশাসন এসে নিয়ে গেল, তোমার কি হসপিটালে নিয়ে গেল, দেখলো জীবিত আছে নাকি, তো জীবিত নাইকা, তাই এখানে থানায় নিয়ে গেল। থানায় নিয়ে আমার এই যে দুলাভাই আসছিল, এই ঢাকায় চাকরি করতো, আমার দুলাভাই আর বোন আইলো, আইসা তারপর মেলা জায়গায় সই স্বাক্ষর দিয়া তারপরে নিয়ে গেলাম, নিয়ে যায় দাফন কইরা তারপরে আবার আমি আইছি বড় রাস্তায়। বাবার লাশ দাফন করে ফিরে সেই গরু 3টি হ্যাঁ হ্যাঁ বাবার লাশ আমি দেখে পরবর্তীতে আমি আমার লাশ দাফন করে আবার আমি তিনটা গরু কয় টাকায় বিক্রি করলেন? 3টে গরু 4 লাখ 45,000। হ্যাঁ হ্যাঁ 80 সব 80। তুমি যে দাম চাচ্ছিল মানে তুমি যে দাম তোমরা চাচ্ছিল, মানে মনে করতেছিল যে গরুটার এমন দাম হতে পারে, সেটা তুমি আশানুরূপ পেয়েছো কিনা? না না হ্যাঁ বাজার কম হবে। হ্যাঁ আর হচ্ছে মানে যদি আমি বলি, মানে এটা আসলে বড় ঠিক না, মানে তোমার বাবার সঙ্গে শেষ স্মৃতিটা কি ছিল, যে জিনিসটা তোমার এখনো মনে পড়তেছে বাবার সঙ্গে আমি এটা করছিলাম? হ্যাঁ মনে পড়ছিল, তোমার লাইট ছিল না, হ্যাঁ অন্ধকার, তাই গরু হলো শুয়ে পড়ে, আমার একটা গরু শুয়ে পড়ে, ওইটা না হলে 2 লাখ টাকা যেত, বুঝছেন? তাই শুয়ে পড়ে, আব্বারে বলি আব্বা এই গরুটা তো দেখা যায় না, যদি শুয়ে পড়ে তাহলে আর এক গরু পাড়ায় মাইরা লাভো। হ্যাঁ আব্বা বললো কি তোমার এত মাতবাড়ি করা লাগবো না, তুমি আমার লাইট কিনে কি করুন, চলে হারছি এই সিরাজগঞ্জ থেকে। তারপরে গরু শুবার লাগছিল, আমার আব্বু কে বলি গরু উঠাই দিয়া খালি 2 মিনিট হয় নাই, তোমার ওই ট্রাকের পিছনে এসে বইছে, আর আমি ধাক্কা দিচ্ছি। এটাই তোমার বাবার শেষ হ্যাঁ 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 তোর বাবার নাম কি, বয়স কত ছিল? আমার বাপের নাম মোহাম্মদ কোহিনুর শেখ। তার বয়স ছিল কত? বয়স ছিল 57 বছর। প্রথম আলোতে আমরা দেখি 57 বছর। হ্যাঁ হ্যাঁ তোমার নাম কি? মোহাম্মদ আরিফুল ইসলাম। তোমরা কয় ভাই বোন? 3 ভাই বোন। তুমি কি সবার ছোট না? হ্যাঁ আমি সবার ছোট। আর তোমার ভাই আছে কয়জন? আমার ভাই নাই। তুমি ভাই একা? হ্যাঁ আর বোন দুজন কি বড় না ছোট? বড়। দুজন বোন বড় এবং সবার ছোট তুমি ভাই একা? হ্যাঁ হ্যাঁ তোমাদের সংসারে কি তোমার বাবাই মানে আয়ের উৎস ছিল নাকি? হ্যাঁ 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 আমার আব্বা মাছ মারতো। হ্যাঁ এই গরু কিভাবে পালা? গরুতে কিভাবে গরু তোমার পালা, তোমার আমার স্কুলে পড়াশোনা করতাম, ক্লাস তোমার 10টায় ছিল, স্কুলে বেশি দূর ছিল না, ঘুমাইতে উঠা পর ঘাস মাছ চুরাইতাম গরুর দিয়া, গোসল মাসল কইরা স্কুলে গেতাম, স্কুল এসে গরুটা ঝাপাইয়া ওই খাওয়াইতাম, আর আব্বা মাছ মারাতো। হ্যাঁ হ্যাঁ ট্রাকের ঘটনাটা আরেকটু বলো, তখন মাইক ছিল তো, হ্যাঁ ট্রাকের ঘটনাটা আবার একটু বলো, ওই সময় মাইকে তো বলছিল তো, তা বোঝা যাচ্ছিল না। ট্রাকের ঘটনা কোন থেকে বলবো, খারাপ ট্রাকের ঘটনাটা যখন ওই যে পিছন থেকে এসে ধাক্কা দিল, তখন ঘটনাটা কি হয়েছিল? তখন মাইক ছিল তো, ওই কল শুনতে পাইনি। মির্জাপুর থানার এই দিকে আমরা এখানে গাড়িটা স্লো করে, সামনে হলো তোমার জাম আসলো, তার জন্য স্লো করে, আর পিছনের ট্রাক হলো সবজি ট্রাক, এসে ডাইরেক্ট লাগাই দেয়, কোনো ব্রেক মিরেক করে নাই, ডাইরেক্ট এসে লাগাই দেয়। আর আমি আমার গরুর ট্রাকের ছিলাম হলো কেবিনের উপরে, আমি পড়ে যাই হলো গরুর মধ্যে, আমি লাভ দিই ওইটা, তারপর হলো কেবিনের উপরে উঠি, আমার এক ফুফা পিছনে ছিল, আমার ফুফা বলতেছে আরিফুল তোর বাপের বাসা, আমার বাপে দিয়ে কি শোনে এক কোনায় শুয়ে রয়েছি, আমি যা তুললাম, তুলে দেখি আব্বার জান নাই, বলবো কথা বলতে পারে কি না, অনেক ডাক করতে পরে। তারপরে আমার কাকারে বললাম কাকা আপনি ধরেন আমি পানি নিয়ে আসি, তারপর কাকারে কইলাম, আমি ট্রাকটা লাভ দিলাম, লাভ দেয়া
তারপর হলো পানি আনবার গেলাম, টাকা গেলাম, ভাই পানি দেন তো, পানি দিল। আমার বাবাকে মাথায় দিলাম পানি, তারপর খাওয়াই দিলাম, বুকে দিলাম একটু, এনে বুকে হাত দিচ্ছি, এনে দেখি বুকের খাসা ভাঙ্গা। তারপরে দেখি মাথায় একটু আঘাত খাইছে, এখানে কাইটে গেছে। তারপর